ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আসলে ইদানিং ক্রমাগত আপনাদেরকে শুধু লিপস্টিকেরই ভিডিও দেখাচ্ছি। আসলে আমার কাছে বেশ কয়েকটা কম্বো, এটা লিপ পেন্সিল বলুন, ক্রেয়ন বলুন, কিংবা হচ্ছে লিপ পেন বলুন, এগুলো আমার কাছে এসছে। তো আমি এগুলো কিনে খুব এক্সাইটেড, এবং যেহেতু এগুলো নতুন, এগুলো আমি খুলিনি বা ইউজ করিনি, সেহেতু আমি চাচ্ছি যে শুরুটা আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমেই করি। তো যাই হোক, এটাও আমার কাছে এসেছিলো। আমি এটা একটা পেন্সিল কাঠের এগুলো। তো আমি এগুলো আপনাদেরকে একটা একটা করে সোয়াচ করে দেখাবো। 12টা আছে। আর যেটা হচ্ছে, আমার কাছে আগেরও কিছু আছে। এটাও আমি সম্ভবত না, আমি এটা 12টা কিনেছিলাম। এটা আমি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকে গিফট করে দিয়েছি রিভাজের। তো রিভাজ এটা আসলেও রিপ্লেকা হবে হয়তো, মানে অরিজিনালটা এটা নয়, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভালো করেছিল কোয়ালিটি। আর এটা ছিল হচ্ছে জাস্ট গোল্ডের একটা সেট, এটা আমি গিফট পেয়েছিলাম। তো এটা অবশ্য একদম অরিজিনাল, এবং এটা খুব ভালো, মানে এটা আসলে আমি তুলনা করতে চাচ্ছি না কোনো কিছুর সাথে, কারণ জাস্ট গোল্ডের বিভিন্ন বুথ আমাদের কসমেটিক্সের দোকানগুলোতে ছিল। এটা খুব ভালো একটা ব্র্যান্ড। তো এগুলো আমি এনেছি, তার কারণ হচ্ছে যে 12টার সেট আমি কিনেছি, সেগুলো সোয়াচ করার পরে আমি আলাদা করে এগুলো একটু সোয়াচ করে দেখব যে এগুলোর সাথে কোনোটা ম্যাচ করে কিনা। তো যাই হোক, আমি শুরু করছি, সাথে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যারা যারা আগ্রহ প্রকাশ করে আমার ভিডিওটাতে ক্লিক করেছেন। শুরু করছি। প্রথমেই বলে রাখি, অনেকেই ভাবতে পারেন যে এখানে 2 ধরনের আছে, এটা কিভাবে একটা সেটের হতে পারে। এটা আমি কোনোভাবে মানে হচ্ছে কম্বিনেশন করে রেখেছি কিনা, আলাদা আলাদা কিনে না। আসলে এটা 2 ধরনের সেট মিলেই একটা সেট তৈরি করে কম্বো আকারে এসেছে। তো যাই হোক, এটা নুড থেকে শুরু করি, একটা একটা করে সোয়াচ করে। এটা একটু নুড টাইপেরই কালার, দেখি, তবে অতটা নুড নয়, একটু শিমারি মনে হচ্ছে না। আমি দেখছি এটা কি কালার হয়। এই তো, এটা এই টাইপের কালার হয়েছে, ভালোই হয়েছে আমার কাছে, খারাপ লাগেনি। এটা একটা নুড কালার। এরপরে আমি অন্যটাতে যাচ্ছি, যেটা কিনা এটা চাইতে আর একটু ডিপ। এর পরেরটা যেটা এটা ছিল, এটার কালারটা হচ্ছে এই রকম, একটু ডিপ বা একটু ব্রাউনিশ, আর একটু চকলেটি। আসলে নুড কালার যে কি, এটা কিন্তু আমরা যখন ছোট বা আমরা যখন কিশোরী, তখন আমরা এটা জানতামই না। সম্ভবত প্রথম একজন পপ সিঙ্গার, আমার নামটা মনে পড়ছে না, তিনি এই নুড লিপস্টিক দিয়ে আসেন এবং এটা পপুলার হয়। তো যাই হোক, এখন তো নুড কালার দেওয়ারও নানা রকম সিস্টেম বেরিয়েছে। তো যাই হোক, এটা আরেকটা, এটা নাম্বার আমি কিছুই আসলে বলতে পারছি না। আমি যদিও জানি না যেগুলো কীভাবে আইডেন্টিফাই করতে হয়। তো যাই হোক, আমি একটার পর একটা দেখাচ্ছি, আশা করছি যে আপনাদের তাতেই কাজ চলে যাবে। পরবর্তী যেটা, সেটার কালারটা এই ধরনের। পার্থক্যটা কি বোঝা যাচ্ছে? এই তো, এই ধরনের। আর এইগুলোর আসলে অতটা সোয়াচ করতে হয় না, বেশ ভালোই মানে পিগমেন্ট আছে, আর খুব প্রাইসি না এগুলো। আমি তো 399 দিয়ে কিনেছি এটা, কি বা বঙ্গ কি পেজ থেকে। তো যাই হোক, ভালো, খারাপ লাগেনি আমার কাছে, দাম অনুযায়ী নট ব্যাড। এই তো, এই পরের যেটা, সেটা রেখে দিয়েছি, এখন সবগুলোর মধ্যে ভুলে গেছি কোনটা ছিল। সম্ভবত এটা হবে। এটা হচ্ছে এই কালার। এই তো, পার্থক্যগুলো দেখুন, সবগুলোই নুড, সবগুলোই ব্রাউন, কিন্তু সামান্য পার্থক্য আছে। লাস্ট ভার্সন কি না, এটা আর একটু ডিপ, এটাতে চলে যাই। এই কালারটা হচ্ছে, এই তো, আমি ধারণা করছি যে আমার হাতে পার্থক্যটা খুব স্পষ্টভাবে ফুটে উঠছে। আমি কোনো ফিল্টার ইউজ করিনি। এই তো, এটা হচ্ছে আরেকটু ডিপ। তারপরের এই ভার্সনের যে লাস্ট আছে, সেটা আমি দেখাচ্ছি। লাস্টটা হচ্ছে এটা, এই কালার। আমার কাছে মনে হয়েছে, যেটা সত্যি বলতে, এটার সবগুলো নুডই ইউজেবল, এগুলো কোনোটাই
মানে আনইউজেবল না, যেটা কিনা আমার এর আগের ক্রেয়নে কিছু কয়েকটা নোট কালার আনইউজেবল ছিল। আমি লিপস্টিকগুলো দিয়ে খুব ভৌতিক লেগেছে। পরে আমি ইউটিউবে সার্চ দিয়ে বা বিভিন্নভাবে দেখেছি যে কম্বো আকারে আসলে নোটগুলো দিতে হয় যাতে ওয়াশড আউট না হয়ে যায়, এটারও একটা সিস্টেম আছে। তো আমি সেগুলোরও ভিডিও আপলোড করব। তো যাই হোক, এখন আমি এই পেন্সিলগুলোতে যাচ্ছি। প্রথমে এটা নিলাম, দেখি